আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ নসিহত, যেটা উম্মতকে আল্লাহ রাসূল করেছেন, সেই নসিহতগুলো শুনব। আরবি বলতে গেলে অনেক সময় লাগতে পারে, এজন্য আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শুনব। ১ নম্বর, কারো বায়ু বের হওয়ার আওয়াজে হাসি দেওয়া মহানবী পছন্দ করতেন না। কেউ বায়ু দিলে হাসি দেওয়া আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আবার সবার সামনে বেহায়ার মতো বায়ু দেওয়াও আল্লাহ রসুল নিষেধ করেছেন, যে সবার সামনে বেহায়ার মতো বায়ু না দেওয়া, অন্যত্র অন্য জায়গায় দিয়ে শুকরিয়া জ্ঞাপন করা। কারণ বায়ু বের হওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। শুকরিয়া জ্ঞাপন করা এটা অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলা, বায়ু দিয়ে আলহামদুলিল্লাহ বলা। মসজিদে বায়ু না দেওয়া, জনসমাগম স্থলে, যেন গাড়িতে বা কোনো মজলিসে বৈঠকে, এসব জায়গায় বায়ু দিয়ে মানুষকে কষ্ট না দেওয়া, মসজিদে না দেওয়া। বা বায়ু যদি কেউ দিয়ে ফেলে বা কাউকে নির্দিষ্টভাবে লজ্জা না দেওয়া। এক সাহাবী বললেন, হঠাৎ আল্লাহ রসুল বসে আছেন, এক সাহাবী বায়ু দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ রসুল বললেন, কে এই মুসলমানদেরকে এবং ফেরেশতাদেরকে কষ্ট দিয়েছে? কে ওঠে না? উঠে দাঁড়াও, কে ওঠে না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ওযু করে আসি। আল্লাহ রসুল মুস্কি হাসলেন এবং তার এই এই কথা, তার মেধার প্রশংসা করলেন। সবাই গিয়ে ওযু করে আসলেন, তাহলে কে বায়ু দিয়েছে এটা প্রকাশ হলো না। তাই কেউ যদি বায়ু দেয়, তাকে লজ্জা না দেওয়া বা তাকে এই হেয় না করা, বরং সবাই যার যার মতো এই পবিত্র হওয়ার চেষ্টা করা। ২ নম্বর, আল্লাহ রসুল নাহা রাসূলুল্লাহ আনিন নাফখি ফিত তাআম ওয়াশ শারাব, খাবার পানিতে এবং খাবারের মধ্যে ফু দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। খাবারে এবং খাবার পানিতে এটা দিতে নিষেধ করেছেন, কেননা ফুর মধ্যে অনেক রোগ জীবাণু থাকতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে রাসূল এটা কেন নিষেধ করেছেন, যে খাবারে এবং এই পানিতে ফু দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এতে রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে, এটা আমরা সেই রোগ জীবাণু সহ পানি এবং খাবার খেতে পারি। এই জন্য আল্লাহ রসুল আগেই নিষেধ করেছেন, আল্লাহ রসুল আগেই সেটা নিষেধ করে দিয়েছেন। ৩ নম্বর, প্লেটের মধ্যভাগ থেকে খাওয়া আরম্ভ করা আল্লাহ রসুল অপছন্দ করেছেন। বলেছেন, ইন্নাল বারাকাতা তানজিলু ফি ওয়াসাতিত তাআম ফাকুফু মিন হাফাতিহি ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি, তোমরা প্লেটের মাঝখান দিয়ে খেও না, এক সাইড থেকে খাও। কেননা মাঝখানে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হতে, যতক্ষণ খানা খাবে ততক্ষণ বরকত নাজিল হতে থাকবে। এই জন্য প্লেটের মাঝখান দিয়ে না খাওয়া, যে কোনো এক সাইড দিয়ে খাওয়া বা খাবার গ্রহণ করা। ৪ নম্বর, কোনো মুসলমান বা কোনো মানুষকে আতঙ্কিত করা মহানবী মারাত্মকভাবে অপছন্দ করতেন। লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আই ইরাফিআ মুসলিমান, কোনো মুসলমানকে আতঙ্কিত করা, ভয় দেওয়া, হঠাৎ করে দরজা বা অন্ধকারে একটা ধমক দেওয়া, আওয়াজ করে আতঙ্কিত করা বা কোনো কথা বলে আতঙ্কিত করা আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, যে তোমরা সহজ করো, কঠিন করো না, মানুষকে আতঙ্কিত করো না, উৎসাহ দাও, নিরুৎসাহিত করো না, উৎসাহ প্রদান করো, নিরুৎসাহিত করো না। আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। ৫ নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলায় কোনো রাস্তাঘাটে, মাঠে, বাজারে ইত্যাদিতে অবস্থান করা পছন্দ করতেন না। আল্লাহ রসুল রাতে হাটে, মাঠে, ঘাটে, বাজারে অবস্থান করা পছন্দ করতেন না। এখন তো মানুষ রাতে হাটে, মাঠে, ঘাটে, বাজারে, দোকানে রাতকে রাত, সময়কে সময়, অনেক সময় ব্যয় করে, এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না। ৬ নম্বর, রাত্রিবেলায় কারো একাকী ভ্রমণ করা আল্লাহ রসুল পছন্দ করতেন না। আল্লাহ রসুল একাকী ভ্রমণ করা মোটেও পছন্দ করতেন না। একাকী, সাথে অবশ্যই একজন দুইজন বা লোক নিয়ে চলাচল করার জন্য আল্লাহ রসুল বলেছেন। ৭ নম্বর, নারীদের রাস্তার মধ্যভাগ দিয়ে চলাচল করা আল্লাহ রসুল পছন্দ করতেন না, নিষেধ করেছেন। লাইসা লিন নিসাই ওয়াসাখাত তরিক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাতাত তরিক, যে মহিলারা রাস্তার মাঝখান দিয়ে চলবে না, যে কোনো এক সাইড দিয়ে চলবে, ডানে হোক বামে হোক, যে কোনো এক সাইড দিয়ে চলবে। মহিলারা রাস্তার মাঝখান দিয়ে চলাচল করবে না বা হাঁটা চলা করবে না, এক সাইড দিয়ে চলাচল করেছেন। অনেক মহিলা আছে পুরুষের মতো, বেড়ার মতো রাস্তার মাঝখান দিয়ে ধাই করে পুরুষের মতো হেঁটে যায়, এটা আল্লাহ রসুল মারাত্মকভাবে নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। ৮ নম্বর, কোনো মৃত ব্যক্তিকে খারাপ
বলা, গালি দেওয়া উচিত না। আল্লাহ রসুল বলেন, লা তাযকুরু হালকাকুম ইল্লা বিখাইর, লা তাসাব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না। তোমরা এই বাতাসকে আল্লাহ রসুল গালি দিতে নিষেধ করেছেন, লা তাসাব্বুর রিহা, বাতাসকে গালি দিও না, মৃত ব্যক্তিকে গালি দিও না। মৃত ব্যক্তি মারা গিয়ে তার হিসাব নিকাশ আল্লাহর সামনে পেশ হয়ে গেছে, তার আর কি আছে? আল্লাহ পাকের সামনে এসে দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাকের ব্যবস্থা তার ব্যাপারে শুরু হয়ে গিয়েছে। সুতরাং তাদেরকে, মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না। তবে পথভ্রষ্ট বেদাতীদের বিষয়ে জনগণকে সতর্ক করাতে অসুবিধা নেই। কোনো বেদাতি বা কোনো মারাত্মক জালিম, মারাত্মক খারাপ ব্যক্তির ব্যাপারে মানুষকে এই সচেতন করা, সেটা জায়েজ আছে। 9 নম্বর, বাতাসকেও গালি দেওয়া যাবে না। 9 নম্বর, মাথার সাদা চুলগুলো, দাড়ির সাদা চুলগুলো উঠিয়ে ফেলা আল্লাহ রসুল নিষেধ করেছেন। মাথার সাদা চুল, দাড়ির সাদা চুল, এগুলো উঠাইতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। 10 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কবর পাকা করা, কবরের উপরে বসা, কবরের উপরে ঘর তৈরি করা, কবরকে বেইজ্জতি করা অপছন্দ করেছেন। আল্লাহ রসুল বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জাসসাসাল কবর ওয়া আইয়ু কাআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। আল্লাহ রসুল বলেন যে কবরের উপরে বসবে না, কবরের বেইজ্জতি করবে না, আবার কবরের উপরে কোনো গম্বুজ, কোনো প্রাসাদ, কোনো কিছু বানাবে না। তারপর আল্লাহ রসুল এই আরেকটা বিশেষ কথা বলেছেন, সর্বশেষ যে কথাটা বলবো, আল্লাহ রসুল বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমারহুম ইমরাআতান, যে জাতীয় বা যে কোনো নেতৃত্বে নারীদের হাতে ক্ষমতা দেওয়া বা নারীদেরকে নেতৃত্বে নির্বাচন করা আল্লাহ রসুল মোটেও পছন্দ করতেন না। আল্লাহ রসুল বলেন, ওই জাতি কখনো সফলকাম হবে না যে জাতি তাদের নেতৃত্বের ভার কোনো নারীর, মহিলার হাতে অর্পণ করে। ওই জাতির মধ্যে কোনো রহমত বরকত থাকবে না। সুতরাং কোনো নারীকে সমাজের বা দেশের বা এরকম নেতৃত্বে নির্বাচন করা বা তাদের দায়িত্ব দেওয়া, নেতা হিসাবে বা তাদের দায়িত্ব দেওয়া, এটা মোটেও উচিত নয়। নারীদের বাহিরের কাজ করা, রুজি রোজগার করা, নারীদের এগুলো কোনো দায়িত্ব নাই। নারীরা ঘরে থাকবে, নারীরা এই স্বামীকে সন্তুষ্ট করবে, স্বামীর সন্তান লালন পালন করবে, মোট কথা স্বামীকে সন্তুষ্ট করবে, নারীদের অন্য কোনো দায়িত্ব নেই। এখন নারীরা নিজের উপরে দায়িত্ব নিয়ে নিজের অধিকারের নামে নিজেরাই বেইজ্জতি হচ্ছে। অথচ ইসলামী অনুশাসন মেনে চললে, ইসলামী বিধিবিধান মানলে নারীদের সম্মান, ইজ্জত আরও অনেক বৃদ্ধি পেত। যাই হোক, আমরা কয়েকটি আল্লাহ রসুলের এই নসিহত শুনলাম। এই নসিহতগুলোর উপর অনেক গুরুত্বপূর্ণ নসিহতও রয়েছে, আমল করার চেষ্টা করব। আমিন।